الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ তাআলা প্রায় এক সপ্তাহ পরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আপনারা বাম দিকে তো বেশি লোক, আপনারা একটু সামনের দিকে আসেন, সামনে মানুষ থাকলে কথা বলতে সুবিধা। একদিকে আপনাদেরকে আমি দেখি না, সামনে একটু বসেন। এটা মজলিসেরও সুন্নত তরিকা, সামনের দিকে থাকা যথাসম্ভব। একটু কষ্ট করে সামনের দিকে বসবেন। যা হোক, সূরাত আলে ইমরানের 12 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দান করলে 12, 13, 14 এবং 15 নম্বর আয়াতের উপর, 4টি আয়াতের উপর আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলব। 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, কুল, হে নবী আপনি বলেন, লিল্লাযীনা কাফারু, ওই লোকদেরকে যারা কুফরি করে, অর্থাৎ মুশরিকিনে মক্কা। মক্কার মুশরিকরা একটা সময় খুব বেশি তারা উৎফুল্ল হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পালিয়ে যাওয়ার পরে তারা খুব বেশি আনন্দিত হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে। তারা মনে করেছে যে এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়, যে আমরা মুহাম্মদকে আমাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পেরেছি। সে পালিয়ে গিয়েছে মানে সে হেরে গেছে, এটা মনে করে তারা খুব বেশি খুশি, উৎফুল্ল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, নবী, তারা তো খুব বেশি খুশি হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আপনি তাদেরকে বলে দেন, সাতুকুলাবুন, অতি সত্বর তোমরা পরাজয় বরণ করবে। আপনি তাদেরকে জানায় দেন যে অতি সত্বর, এটা তোমাদের কোনো বিজয় না, বরং এটা তোমরা পরাজয় বরণ করলা। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ব্যক্তিকে নিজেদের ভূখণ্ডের মধ্যে তোমরা রাখতে পারলা না, তার প্রকৃত মর্যাদা দিয়ে তোমরা তাকে রাখতে পারলা না, বরং তাকে যদি তোমরা সঠিক মর্যাদা দিয়ে মক্কার ভূখণ্ডে তোমরা প্রতিষ্ঠিত করতে পারতা, তাহলে আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দিতাম। বরং তোমরা ব্যর্থ হয়েছ। গোটা পৃথিবীর নেতৃত্ব কার হাতে যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। উনি তোমাদের ভূখণ্ড থেকে চলে যাওয়া মানে তোমাদের হাত থেকে নেতৃত্ব বিদায় নেওয়া। যেহেতু তোমাদের হাতে আর বিশ্ব নেতৃত্ব থাকবে না, তোমরা অতি সত্বর
পরাজয় বরণ করবা। এজন্য আল্লাহ প্রথম হিজরির দিকে, হিজরতের প্রথম বছরই আয়াত নাযিল করলেন যে আপনি ওদেরকে জানায় দেন যে অতি সত্তর সাতগুলাবুন, ফেলে মোজারে, তুগলাবুন এটা ফেলে মোজারে। ফেলে মোজারের মধ্যে দুইটা জামানা পাওয়া যায়, ওলামা ইকরাম বুঝবেন। বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার, দুইটা জামানা এই ক্রিয়ার মধ্যে সামিল হয়। তো এই ফেলের শুরুতে আল্লাহ পাক আর একটা শব্দ, একটা বর্ণ নিয়ে আসছেন, সিন, সাতগুলাবুন। এই সিনের ব্যাখ্যা হলো যে করিব, নিকটতম ভবিষ্যৎকালে, নিকটতম ভবিষ্যৎকালে, অর্থাৎ অতি সত্বর, অল্প সময়ের মধ্যে তোমরা চরম পর্যায়ের পরাজয় বরণ করবা, কোনো সন্দেহের অবকাশ নাই। আয়াত নাজিল হওয়ার মাত্র কয়েক মাস পরই, আয়াত নাজিল হওয়ার পরে বেশি দিন সময় নেয়নি, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে দ্বিতীয় হিজরির রমজান মাসে, দ্বিতীয় হিজরির রমজানের মোবারক মাস। মানে এক বছর বা তার চেয়ে একটু কম বেশি সময়ের মধ্যেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা তাদেরকে এত কঠিন পরাজয় বরণ করায় দিছে, মক্কার মুশরিকরা জীবনে কোনোদিন চিন্তাও করতে পারে নাই তাদের এইভাবে পরাজয় সেখানে হবে। তো আল্লাহ বলেন যে দুনিয়ার পরাজয়টাই শেষ না, দুনিয়া তো পরাজয় বরণ করবা। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, আর অতি সত্বর আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে পৌঁছে দিব। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন কত যে নিকৃষ্ট জায়গা, সেটা না দেখলে পৃথিবীর কোনো মানুষ তার নিকৃষ্টতা সম্পর্কে চিন্তাও করতে পারবে না। কত খারাপ হতে পারে, কত শাস্তি হতে পারে, কত কঠিন শাস্তি হতে পারে। আল্লাহর নিয়ামত যেরকম নাকি কোনো মানুষ কল্পনা করেও শেষ করতে পারবে না, আল্লাহর শাস্তিটাও দুনিয়ার কোনো মানুষ কল্পনা করে শেষ করতে পারবে না। এত কঠিন শাস্তি তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন قد كان لكم آية في فئتين التقتا। আল্লাহ বলেন तमाम দুনিয়ার মানুষের জন্য এই দুইটা দলের মধ্যে নিদর্শন রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে। কোন দুইটা দল? ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, যাদের একটা দল আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন। আরেকটা দল ছিল ওয়া উখরা কাফিরাতুন, আরেকটা দল ছিল কাফের, আল্লাহকে অস্বীকারী। তারা আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা মুসলমানদের উপর সন্ত্রাস চালাইছে। এই দুইটা দলে যে যুদ্ধ হয়েছে, এই দুই দলের জীবন ইতিহাসের মধ্যে, যুদ্ধের ইতিহাসের মধ্যে, তাদের জীবন বৃত্তান্তের মধ্যে আমি তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় এবং সবক, শিক্ষা বস্তু আমি আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছি। তাম পৃথিবীর মানুষকে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, আমি আল্লাহ মুসলমানদেরকে ওই যুদ্ধের ময়দানে বিজয় দিলাম নবীর নেতৃত্বে যেই দলটা ছিল ইমানদারদের। আর তাম পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, গোটা দুনিয়াকে যারা তখন শাসন করত, গোটা দুনিয়ার ক্ষমতার মূল চাবিকাঠি যাদের হাতে ছিল, তাদের সকলকে আমি আল্লাহ কি করলাম? পরাজয় বরণ করায় দিলাম এই দুইটা দলের মধ্যে। আল্লাহ পাক অনেক কৌশল অবলম্বন করেছেন। এখানে একটা কৌশলের কথা আল্লাহ বলেছেন, ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, উভয় গ্রুপের সৈন্য সংখ্যাকে আমি আল্লাহ তার নিজস্ব সৈন্য সংখ্যার চেয়ে ডাবল আমি তাদের চোখে এটা দেখাইলাম। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা তারা দেখতেছিল 626 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। তারা দেখতেছিল যে মুসলমান আছে 2000। বুঝতেছেন কথা? মুসলমানরা দেখতেছিল, কাফের ছিল মূলত কত? 1000। তো মুসলমানরা দেখতেছিল তাদের নিজেদের সৈন্য সংখ্যার ডাবল। তো মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কত? 313। ওরা কাফেরদেরকে দেখতেছিল নিজেদের ডাবল, মানে 626। 1000 আল্লাহ দেখায় নাই। এটা মুসলমানদের জন্য রহমত, মাত্র 626 জন, আমরা তো 313 জন। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন
যে ওয়াইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তাম পৃথিবীর মধ্যে মুসলমানরা যদি 100 সৈন্য হয়, মুসলমানদের 100 পুলিশ, মিয়ানমারের 1000 পুলিশ, ইন্ডিয়ার 1000 পুলিশ, তা আল্লাহর কোরআনের ওয়াদা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যুদ্ধ হবে, মুসলমানদের 100 সৈন্য বিজাতিদের 1000 সৈন্যর সাথে মোকাবেলা করলে বিজয় অর্জন করবে। কোরআনের কথা কি মিথ্যা হবে? আল্লাহ বলেন ওয়াইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাইন। আগের আয়াতে বলেছেন ওয়াইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, 20 জন থাকলে 100-র উপর তারা বিজয় অর্জন করবে। 20 জন থাকলে কতর উপর? 100-র উপর। অন্য আয়াতে বলেন ওয়াইয়াকুম মিনকুম মিআতুন, যদি মুসলমানরা থাকে 100, তারা 2000-এর উপর বিজয় অর্জন করবে। এটা আল্লাহ কোরআনের ওয়াদা। আজকাল আমাদের দেশের এবং তাম পৃথিবীর মুসলিম নেতৃবৃন্দ যারা, তাদের তো কোরআনের এলেম নাই, এদের একিন শুধু অস্ত্র শস্ত্রের উপর। মনে করে যে আমরা তো আমেরিকার সাথে পারবো না, আমরা ফ্রান্সের সাথে পারবো না, রাশিয়ার সাথে পারবো না, ওদের বিশাল অস্ত্র। এজন্য কি করে, যে রাশিয়ার সাথে পারতে হইলে আমেরিকাকে দুধ কলা দিয়া তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, এদের সাথে খাতির করতে যায়। তা আল্লাহ পাক তো এই খাতিরের মাধ্যমে মুসলমানদের বিজয় রাখে নাই, বরং পরাজয় রাখছে। আল্লাহ সুস্পষ্ট কথা, তোমরা যদি বিজাতিদেরকে আমি তোমাদেরকে এমন শক্তি দিব যে তোমরা দুনিয়ার মধ্যে বিজয় অর্জন করবা, তোমাদের নেতৃত্ব দুনিয়া আমি আল্লাহ প্রতিষ্ঠা করব। শর্ত হলো তোমাদের ইয়াকিন থাকবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ইয়াকিন না কইরা যদি তোমরা একদল কাফেরের সাথে বুঝতে আর একদল কাফেরকে বন্ধু বানাও, আমি কখনো তোমাদের উপর কি করবো না? রহম করবো না। এজন্য তাম পৃথিবীর মধ্যে যারা মুসলিম নেতা যারা আছে, মুসলমানদের দেশ যারা শাসন করে, কোরআনের এলেম ছাড়া তারা দুনিয়ার মধ্যে ইজ্জতের সাথে মাথা উঁচু করে দুনিয়া শাসন করতে পারবে না। তারা ছিল 1000-এর মধ্যে 700-র মতো তাদের কি ছিল? উট ছিল, এবং ঘোড়া ছিল অনেক, প্রায় 200-র মতো, কম বেশি, বিভিন্ন বর্ণনায় কম বেশি এসেছে। আর মুসলমানদের মাত্র ঘোড়া ছিল 2টা। ঘোড়া ছিল কয়টা? 70 জন ছিল মাত্র অশ্বরোহী, মানে উটের উপর উঠা তারা কি করছে? চলছে, মাত্র 70 জন। আর পুরা 313 জনের মধ্যে তলোয়ার ছিল 8টা। তলোয়ার কয়টা? 8টা তলোয়ার। তো মুসলমানরা যখন খেজুরের ডাল ভেঙে নিয়ে গেছে, আল্লাহ তাআলা এটাকে তলোয়ার বানাই দিচ্ছে। শক্তি তো দুনিয়ার শক্তি দিয়া মুসলমানরা দুনিয়া চলবে না। ইয়াকিন কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ পাকের উপর ইয়াকিন করা আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, এই 2টা কাজ মুসলমানদের দায়িত্ব। যে আল্লাহর উপর ইয়াকিন রাখা এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া, মুসলমানদেরকে বিজয় দেওয়া, এটা আল্লাহর ওয়াদা। শুধু মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং কি করবে? তারা আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখবে। পৃথিবীর কোনো শক্তি নেই মুসলমানদেরকে কি করবে? পরাজয় বরণ করাবে। পৃথিবীতে পারবে না কেউ। ওদের যতই অস্ত্র শস্ত্র থাকুক, এই অস্ত্র কোনো কাজ হবে না। যাই হোক, লম্বা কথার দিকে আমি যাব না। আল্লাহ বলেন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, আমি উভয় পক্ষের সৈন্য সংখ্যাকে নিজেদের তুলনায় কি করছি? ডাবল দেখায় দিচ্ছি। এখন ওরা মুসলমানদেরকে দেখছে কত? 2000, ওরা তো 1000। চিন্তা করছে মুসলমান 2000, তো ওদের দিলের ভিতরে কি আসছে? ভয় আসছে। আর ওরা 1000, মুসলমান ওদেরকে দেখছে মাত্র 626 জন, আরো কম দেখছে। মুসলমানদের দিলে আল্লাহ পাক কি বাড়ায় দিছে? সাহস বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। এটা আমি কেন করলাম? আল্লাহ বলেন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি, আল্লাহ নিজের সাহায্যের মাধ্যমে মান ইয়াশা, যাকে চান আল্লাহ তাকেই শক্তিশালী বানায় দেন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ কি করেন? নিজের সাহায্যের মাধ্যমে শক্তিশালী বানায় দেন। ইন্না ফি যালিকা লাইবরাতান, আল্লাহ বলেন এই বদরের ইতিহাসের মধ্যে তাম দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা রয়েছে। তাম দুনিয়ার মুসলমানদের জন্য কি রয়েছে? ইন্না ফি যালিকা লাইবরাতান, ইবরাতান মানে শিক্ষা। এখান থেকে মুসলমানদের কি হাসিল করা দরকার? শিক্ষা হাসিল করা দরকার। তবে এই শিক্ষা সকলে হাসিল করতে পারবে না। আল্লাহ বলেন লিউলিল আবসার, যাদের চক্ষু আছে, কেবলমাত্র জ্ঞানের চক্ষু যাদের আছে, আল্লাহ বলেন কেবলমাত্র তারাই এখান থেকে শিক্ষা হাসিল করতে পারবে।
যাদের জ্ঞানের চক্ষু নাই তারা কশ্চিনকালেও এখান থেকে শিক্ষা হাসিল করতে পারবে না। তো জ্ঞানের চক্ষু কাদের আছে? যাদের এলেম আছে, কোরআনের জ্ঞান আছে, তারা এই কথার উপর 100 ভাগের 100 ভাগ একিন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। 2-3টা মানুষ শুধু মাথা চাড়া দিছিল, 2-3টা মানুষ গোটা দুনিয়ার মধ্যে, ওসামা বিন লাদেন, মোল্লা ওমর বা এরকম 2-3 জনের একটু মাথা চাড়া দিছে, গোটা দুনিয়ার কাফের বেঈমানদের ঘুম হারাম হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মার্কিন ডলার তাদের খরচ করা লাগছে। আপনি চিন্তা করেন যে তামাম দুনিয়ার সব মুসলিম সৈনিকরা যদি, মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি এক একজন ওসামা বিন লাদেন হইতো, তাহলে ওদের কি অবস্থা হইতো? পাতলা পায়খানা বেরিয়ে যেত। প্রত্যেকের হওয়া লাগতো না, শুধু যদি ওদেরকে সমর্থন দিয়ে দেয়, যদি না ঠিক আছে তাদের ভূখণ্ডে তারা ইসলামী আইন প্রতিষ্ঠা করছে, দীর্ঘ একটা সময় রাশিয়া থেকে যুদ্ধ করে তারা স্বাধীনতা লাভ করছে, তাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা ইসলামের হুকুমত তারা করছে, তোমরা পারো না আমরা পারি না, ঠিক আছে তারা করছে, বস ঠিক আছে। তাদের দেশের জনগণ যদি মেনে নেয় চলে, তোমাদের চুলকানি কেন? এতটুকু সমর্থন তো দূরের কথা, যদি চুপও থাকতো যে না ওদেরকে সহযোগিতা না করতো, তারপরও তাদেরকে পিছিয়ে হটাইতে পারতো না। তাম পৃথিবীর আমরা গরু খাওয়া মুসলমানরা কি করছে? যে আমরা বরং এই মুসলমানদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে তা বিশ্বের মধ্যে যারা শ্রেষ্ঠ সন্ত্রাস, এই বিশ্ব মোড়লদেরকে আমরা সবাই সাপোর্ট করছি। কেন সাপোর্ট করছে তামাম দুনিয়ার মুসলিম শাসকরা? নিজের ব্যক্তিগত দুনিয়াবী স্বার্থে, দুনিয়ার স্বার্থে মনে করছে যে এদেরকে যদি সাপোর্ট না দেই হয়তো বা আমার ক্ষমতায় থাকা হবে না। এটাই বাস্তবতা। বরং ইসলামের জন্য যারা ন্যায়সঙ্গত জিহাদ করে তাদেরকে যদি কেউ সন্ত্রাস বলে, তার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। সারা জীবন আপনি তবলিগ করবেন, সারা জীবন জিকির করবেন, সারা জীবন আপনি ওয়াজ নসিহত করবেন আর শুনবেন, সারা জিন্দেগি নামাজ পড়বেন, এই একটা আকীদার কারণে আপনি কাফের হয়ে যাবেন। ইসলামের এলায় কালিমাতুল্লাহর জন্য যারা ময়দানে লড়বে কাফের মুশরিকদের সাথে, আপনি যদি তাদের সাথে লড়তে নাও পারেন, তাদেরকে সাহায্য করতে নাও পারেন, কমপক্ষে আপনার দোয়া করতে হবে মসজিদে বসে তাদের জন্য। তো যদি এটা না করেন, বরং কাফেরদের সুরে সুর মিলে তাদেরকে সন্ত্রাস বলেন, পৃথিবীর কোনো পয়গম্বর সন্ত্রাস ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ সন্ত্রাস দমন করার জন্য পাঠাইছে, ওনারা সন্ত্রাস দমন করছে। ইসলামের জন্য যারা যুদ্ধ করে তারা কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় না। যারা এগুলো বলে এদের বাপদাদা 14 গোষ্ঠী মূর্খ, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, ইসলামের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না। খুব জিহাদের ময়দান যেখানে যুদ্ধ চলছে সেখানেও ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে, কাদেরকে শুধু হত্যা করতে পারবে। ওই দলের মধ্যে যদি বুড়া লোক থাকে, মুরব্বী থাকে, যারা যুদ্ধ করতে আসে নাই, এমনি তাদেরকে নিয়ে আসছে, মুরব্বীদেরকে হত্যা করা যাবে না, মহিলাদেরকে হত্যা করা যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না। তাদের যারা আলেম ওলামা আছে, ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক যারা আছে, তাদেরকে হত্যা করা যাবে না, এরকম বিধিবিধান আছে। শুধু তাদেরকেই হত্যা করবে যখন লড়াই চলবে, তখন যারা তলোয়ার নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আসছে। দেখেন তো তামাম পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রের সংবিধানে এইরকম স্বচ্ছ পরিষ্কার যুদ্ধের নীতি আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য ফতে মক্কার সময় রওনা করছেন, অল্প কিছু সংখ্যক লোক রওনা করছেন, পথের থেকে আসতে আসতে প্রায় 10,000-এর বিশাল বড় বাহিনী হয়ে গেছে। তো মক্কার আগে দিয়া হুজুর এক এলাকায় অবস্থান করছেন। তো ওই এলাকার এক লোক এসে বলতেছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি লাল লাল উটটি চান, লাল উট আরবের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, লাল উট, আর সুন্দরী সুন্দরী নারী চান, তাহলেই যে আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে বনু গতফান, এদের উপর আক্রমণ করেন। বনু গতফান অথবা অন্য একটা গোত্রের কথা বলছে। তো এদের উপর আক্রমণ করেন, কারণ আপনার বিশাল বড় বাহিনী, আক্রমণ করার সাথে সাথে হাজার হাজার আপনি উট পাওয়া যাবেন, আর আপনি অনেক সুন্দরী নারী পাবেন, তাদেরকে বান্দি বানিয়ে নিয়ে যেতে পারবেন। তারাও কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আল্লাহ তাআলা তাদের উপর আক্রমণ করতে আমাকে পাঠায় নাই, বরং আল্লাহ আমাকে জানায় দিয়েছে এইমাত্র যে ওদের চরিত্র ভালো। কাদের? এরা কাফের। এদের একটা গুণ আছে। কি গুণ? এরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে এবং মানুষের উপর জুলুম করে না। অতএব কোনো ক্রমে যেন আপনার কোনো সাহাবী এই গোত্রের উপর আক্রমণ না করে। এই নীতিটা হুজুর তাদের উপর আক্রমণ করেন নাই। দুনিয়ায় কার আছে, কোন জাতির আছে, কোন ধর্মের আছে দেখেন। এই যে এখন আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের মামলার শুনানি চলছে,
কারা শুনানি করবে আর কারা রায় দিবে? যারা রায় দিবে, যাদের হাতে রায়ের কলম, তারা কি মানবতাবাদী? তারাও তো ইসলামের দুশমন। মুসলমানদের ধ্বংস করার জন্য দুনিয়ার সব জাতি ঐক্যবদ্ধ, এটা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ। মিয়ানমারকে বলছে যে তুমি আগে পাঠায় দাও রোহিঙ্গা, এরপর আমি আসাম থেকে যা আছে পাঠায় দিই। মুসলমান চাপের মধ্যে পড়ুক, কারণ তামাম পৃথিবীর একটাই ভূখণ্ড আছে মুসলমানদের, এখানে তারা সুখ শান্তিতে বসবাস করতেছে, এটা হলো বাংলাদেশ। আমরা যত সুখ শান্তিতে আছি, পৃথিবীর কোনো মুসলমানরা তো শান্তিতে নাই, কোনো দেশের মুসলমানরা এরকম শান্তিতে নাই দিন ইমান নিয়ে যতটুকু আমরা আছি। এজন্য চতুর্দিক থেকে বিভিন্নভাবে কায়দা কৌশলে চাপ সৃষ্টি করার জন্য, প্রেশার সৃষ্টি করার জন্য তারা ফোন দিয়ে আসতেছে। তো যা হোক, তো এইটা আমাদের ইয়াকিন রাখতে হবে। আজকে তো এখন আমরা বড় বড় নেতারা বক্তৃতা দেয় যে ইসলাম মানুষের শান্তির বিধান দিয়েছে, মানুষের জীবন বিধান দিয়েছে, কিন্তু কোরআনের জিহাদের আয়াত যদি কেউ বয়ান করে তারে গ্রেফতার করে সন্ত্রাস। ইমান আছে? কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ইমান থাকবে? একটা অক্ষরকে অস্বীকার করলে ইমান থাকবে না। এমনকি অনেক দিনই ভাইরা আছে যারা সবসময় দিন নিয়ে চলে, তারাও কয়ে হুজুর জিহাদের ওয়াজ করলে একটা অসুবিধা, সমস্যা কইরেন না, দরকার নেই, এগুলা এই আয়াতগুলা বাদ দিয়ে রাখেন। আপনি মনে রাখেন যে দিন আপনার মন মতো আল্লাহ নাজেল করে নাই, আল্লাহর মন মতো নাজেল করছে। আপনি যতটুকু মানবতার সাফাই গান, এই মানুষ তো আপনি সৃষ্টি করেন নাই যে মানুষের প্রতি আপনার দয়া বেশি। মানুষ সৃষ্টি করেছে কে? যিনি সৃষ্টি করেছে মানুষ, তার দয়া আপনার চেয়ে কোটি গুণ বেশি। তিনি মানুষের অধিকার সম্পর্কে হাজার গুণ বেশি খবর রাখেন। তিনি এক একজন মানুষকে যত ভালোবাসেন, আপনি তার হাজার কোটি ভাগের এক ভাগও নিজের সন্তানকেও ভালোবাসেন না। তারপরও তিনি জিহাদের বিধান দিয়েছেন। কি জন্য দিয়েছেন? জিহাদের বিধান দিয়েছেনই গোটা দুনিয়ার মধ্যে মানবতা প্রতিষ্ঠা করার জন্য। যদি জিহাদের বিধান না থাকে, তাহলে গোটা দুনিয়ার মধ্যে জুলুমের স্বর্গরাজ্য তৈরি হবে, জুলুমের স্বর্গরাজ্য তৈরি হবে। পৃথিবীতে কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। সেই দিকে এখন দুনিয়া যাচ্ছে। ঘরে যুবতী নারী, যুবতী মেয়ে ঘরে রেখে বাবা ঘুমাইতে পারবে না, সুন্দরী স্ত্রী ঘরে রেখে বাবা ঘুমাইতে পারবে না। যখন জালিমের হাতে ক্ষমতা থাকবে, জালিম আপনার ঘর ভেঙে আপনার যুবতী নারীকে আপনার সামনে থেকে বের করে ধর্ষণ করবে, তখন আপনি বুঝবেন যে জিহাদ আল্লাহ কেন দিয়েছিল। আর আমরা মুসলমানরা জিহাদ না করার কারণে আজকে কি বিজ্জতি এবং জিল্লতি আল্লাহ আমাদের উপর ঢেলে দিয়েছে। বেশি দূরে নাই, আফগানিস্তান আর কাশ্মীর আর ফিলিস্তিন আর চেচনিয়া আর বসনিয়া হওয়ার বেশি দেরি নাই, অতি সত্তরই দেখবেন পরিস্থিতি আসতেছে। তখন আপনি বুঝবেন, আপনি যদি দুনিয়া বেঁচে নাও থাকেন, আপনার সন্তানদেরকে আপনি ওই রকম অবস্থার সম্মুখীন রেখে যাচ্ছেন আপনি। এই জন্য কোনো অবস্থাতেই ইসলামী জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মুসলমানদের। বরং মুসলমানদেরকে দুনিয়ায় টিকে থাকার জন্যই, ইজ্জতের সাথে টিকে থাকার জন্যই আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করছেন। এই বুঝ যতদিন পর্যন্ত মুসলমানরা হাসিল করতে না পারবে, অতদিন পর্যন্ত মুসলমানরা দুনিয়ায় প্রতিষ্ঠিত জীবন পাবে না। সূরা নূর 55 নম্বর আয়াত দেখেন, আল্লাহ সুস্পষ্ট বলেছেন যে মুসলমানদেরকে আমি আল্লাহ দুনিয়ায় নেতৃত্ব দিব, নেতৃত্ব মুসলমানদের হাতে। অত সময় নেতৃত্ব থাকবে যত সময় মুসলমানরা ন্যায়ের সপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে, অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করবে, অতদিন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। অন্য হাদিসে রাসূল বলেছেন, ওই ব্যক্তি ইমানদার হয়ে মরতে পারবে না যার দিলের মধ্যে জিহাদের যোগ শোক তামান্না থাকবে না। জিহাদের যোগ শোক তামান্না থাকবে না, বরং জিহাদকে একটা সে বোঝা মনে করবে, যে এটা না হইলেই ভালো হইতো, এরকম মনে করবে। কোরআনে সুস্পষ্ট আছে তো, আল্লাহ বলেন তোমরা অনেক আমার বিধানকে তোমরা অপছন্দ করো, যেমন জিহাদের বিধান, তো বহুত বিধান তোমরা অপছন্দ করো, কিন্তু আমি আল্লাহ সেটার মধ্যে ভালাই রেখেছি। অনেক বিধান তোমরা পছন্দ করো, আল্লাহ আমি সেটা তোমাদের জন্য ভালাই রাখি নাই। তোমরা চাও বাঁচতে, কিন্তু না, বাঁচার জন্য যে পিছে পলাবা, ওই পলারের মধ্যে বিজ্জতের মৃত্যু, আর সামনে যে যাবা সেখানে ইজ্জতের জিন্দিগি। যদি মৃত্যুবরণ করো, ইজ্জতের মৃত্যু হবে সেখানে, এমন ইজ্জতের মৃত্যু হবে। আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের বাসা বেঁধে, বাউই পাখির বাসা চেনেন না, বাসা বেঁধে আরশের নিচে ঝুলায় রাখছে আল্লাহ, স্বর্ণের বাসা।
আর যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বর্ণের পাখির মধ্যে ওই রূহকে ঢুকাইয়া ওই পাখিকে জীবিত কইরা আল্লাহ পাকের আরশের সন্নিকটে তাদেরকে ওই বাসার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেন। আল্লাহ বলেন যে তোমরা আমার এখানে অবস্থান করো, যখন তোমাদের একটু বের হইতে মন চায় আমার এখান থেকে তোমরা সোজা জান্নাতে চলে যাবা। মিশকাত শরীফের বর্ণনা এসেছে, তারা ওখান থেকে শহীদরা জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের নহরের মধ্যে ঘুরতে থাকে, জান্নাতের ফুলের বাগানে ঘুরতে থাকে, ফলের গাছে ঘুরতে থাকে, আর টোকায় টোকায় আর যেটা মন চায় তারা রিজিক খেতে থাকে। আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম মুরযাকুন, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত আছে। কারা? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে। এজন্য হ্যাঁ, জিহাদের অপব্যাখ্যা দিয়া যদি কেউ সন্ত্রাস করে সেটাকে আমরা কখনই কি করি না, সাপোর্ট করি না। আমাদের দেশে এখন কিছু কিছু সন্ত্রাসী আক্রমণ চলে, বিভিন্ন জায়গা হোটেলের ভিতরে কিছু মানুষকে আটকে গুলি করে দিচ্ছে, এটা কোনো জিহাদ না। জিহাদের সুনির্দিষ্ট কি আছে, নীতিমালা আছে। জিহাদ যিনি পরিচালনা করবেন তার রাষ্ট্র ক্ষমতা থাকতে হবে। এই জিহাদের ফরিজার জন্য সর্বপ্রথম আল্লাহ ধরবেন এই মুসলমানদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তাকে আল্লাহ ধরবেন যে তোমার দেশের, তোমার প্রতিবেশী দেশে মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, তোমাকে আমি আল্লাহ কয়েক লক্ষ সেনাবাহিনী দিয়েছিলাম, ট্যাঙ্ক দিয়েছিলাম, অস্ত্রশস্ত্র দিয়েছিলাম, 16 কোটি জনগণ তোমাকে তোমার হুকুমের গোলাম বানিয়ে দিয়েছিলাম, তুমি সেই আমার মাজলুম মুসলমানদের জন্য কি ভূমিকা রেখেছো? আল্লাহ ধরবেন, রাষ্ট্রপতিকে ধরবেন, প্রধানমন্ত্রীকে ধরবেন, পার্লামেন্টের প্রত্যেক মেম্বারকে আল্লাহ ধরবেন, জিজ্ঞাসা করবেন তোমাদের কি ভূমিকা ছিল। সেনাবাহিনী প্রধানকে ধরবেন, নৌবাহিনী প্রধানকে ধরবেন, সব বাহিনীদেরকে ধরবেন। আমাদের উপর জিহাদ ফরজ তার পরে, ওনাদের উপর আগে ফরিজা। যদি ওনাদের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে না পারে কুলেয়া, তখন যদি আমাদের প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বলেন যে আমরা কুলেয়া পারতেছি না, তোমরা বের হও, তখন নফির আম হয়, পুরুষ মহিলা, সুস্থ অসুস্থ, তখন রাষ্ট্রের প্রধানকে তার এই নির্দেশকে মানা সকলের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। তখন সকলে বের হয়ে যেতে হবে। আপনার দেশের মাতৃভূমির জন্য, ভূখণ্ডের জন্য আপনি কোদাল লইয়া, খন্তা লইয়া, কুড়াল লইয়া যুদ্ধ কইরা শত্রু হটাইতে পারছেন, আর আপনার ইমানের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য আপনি বেরোতে পারবেন না। আপনার দেশটা কি, দেশের মাতৃভূমিটা কি, ভূখণ্ডটা কি ইমানের চেয়ে বেশি দামি? আমি আমার দেশকে 1000 বার ভালোবাসি, কোটি গুণ ভালোবাসি, এটা আমার ইমানের অঙ্গ, কিন্তু এটা ইমানের অঙ্গ, মূল ইমান না। তো মূল ইমানকে আমি কি পরিমাণ ভালোবাসা দরকার? আমার দেশের জন্য যদি আমি 30 লক্ষ শাহাদাত বরণ করি, আমার ইমানের জন্য, দ্বীনের জন্য আমার 30 কোটি শাহাদাত বরণ করলো হক আদায় হবে না। কারণ আমার দেশ যদি স্বাধীন না হতো, দুনিয়া আমি গোলামীর জিন্দেগি পাইতাম, কিন্তু আমার তো জাহান্নামে যাওয়া লাগতো না। এটা বুঝতে হবে। তা আমরা তো দুনিয়ারটা বুঝি, আখিরাতটা আমরা বুঝি না। কারণ আখিরাতের ইলম আমাদের সামনে নাই। দেশের মাতৃভূমির মর্যাদা আমাদের কাছে আছে, দেশের ভূখণ্ডের দাম আমাদের কাছে আছে, কিন্তু ইমানের দাম কদর আমাদের কাছে নেই। আমরা বুঝতাম, উলিল আবসার যদি হতাম, আল্লাহ সেই কথাই বলেছেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, এটার মধ্যে শিক্ষা রয়েছে, কিন্তু সবাই বুঝবে না এটা। যাদের আমি আল্লাহ যাদেরকে বোঝার মতো চক্ষু দিয়েছি, দৃষ্টিশক্তি দিয়েছি, তারাই এটা বুঝবে। এজন্য যারা মুসলমানদের, আফগানিস্তানের মুজাহিদদেরকে সন্ত্রাস বলেন, যারা ইরাকের মাজলুম মুসলমানদেরকে সন্ত্রাস বলেন, যারা মিয়ানমারের মাজলুম মুসলমানদেরকে সন্ত্রাস বলেন, সন্ত্রাসকে সন্ত্রাস না বলে বরং উল্টা মাজলুমদেরকে সন্ত্রাস বলেন, তারা রেডি থাকেন, হাসরের মাঠে কিনিয়া তাদের সামনে উপস্থিত হবেন। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত করতেছেন, কিচ্ছু কবুল হবে না, কারণ আপনার তো ইমানই নেই। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আপনি মুসলমান না, আপনি কাফের, কারণ কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করছেন। এত সহজ বিষয় না। তিতা সুন্নাত এটা সব এড়াইয়া যাবেন, আর শুধু মিষ্টিটা শুধু গ্রহণ করবেন। দিন যদি এত সহজ হইতো তাহলে এ পর্যন্ত আমাদের এ পর্যন্ত পুষতো না। পৃথিবীর ইতিহাস তাকায় দেখেন যে দিন কিভাবে এই দেশে এসে পুচ্ছে। পাক ভারত উপমহাদেশের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ জালিম বাদশা ছিল, কিন্তু তারপরেও তিনি কি করছেন, এই দেশের মধ্যে মুহাম্মদ বিন কাসেমকে পাঠাইছেন। 16-17 বছরের মুসলমান সৈনিক নেতৃত্ব নিয়ে আসছে, আল্লাহ তাআলা তার হাতে বিজয় দিয়েছে। বিজয় দেওয়াটা আল্লাহ পাকের ওয়াদা ছিল। এমন কোন সাহাবী পাওয়া যাবে না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে নরম তবিয়তের সাহাবী দুনিয়া তার কেউ নেই। ওনার চেয়ে নরম মানুষ দুনিয়া তার কেউ নেই। কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে উনি কি কত শক্ত কঠোর,
যখন মুনকিরিনে যাকাত রসুলের ইন্তেকালের পর ইয়ামনের একটা মুসলিম অধ্যুষিত এলাকা, তারা মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, তারা হজ করে, তারা কালিমা পড়ে, দান সৎকা করে, সব ইবাদত তাদের ঠিক আছে, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, পর্দা সব ঠিক আছে। তো একটা জায়গা তারা কি করছে, তারা সকলে পরামর্শ করছে যে আল্লাহ তো কোরআনের ভিতর যাকাত ফরজ করছে এবং নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছে খুজমিন আম্ওয়ালিহিম সাদাকাত, যে নবী আপনি মুসলমানদের মাল থেকে কি করেন, যাকাত বের করে আনেন। এখন তো নবী নাই, এখন আমরা কার কাছে যাকাত দেব? অতএব যাকাত দেওয়া লাগবে না। তো এই কথার উপর ইয়ামনের একটা এলাকার মানুষ, এক দুইটা শহরের মানুষ একত্রিত হয়ে গেছে যে হ্যাঁ কথা ঠিক, আমরা সবাই মেনে নিলাম, আমরা আর যাকাত দিব না। কিন্তু নামাজ তারা পড়ে, রোজাও রাখে, বাইতুল্লাহর হজ করে, কালিমাও পড়ে, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ কোনো কিছু তাদের কি নেই, বাদ নাই, সব আমল তাদের ঠিক আছে। কিন্তু তারা যাকাতকে কি করছে, অস্বীকার করছে। কোরআনের একটা মাত্র ছোট্ট একটা বিষয়, বিধান, যাকাত, এটা আমরা দিব না। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন তারা কাফের হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে আমি সৈনিক পাঠাইতেছি। বলে তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারা তো হজ করে, লেবাস পোশাক ঠিক আছে, পর্দা আছে, আল্লাহর কথাই বলে, 24 ঘন্টা জিকির আজকার করে, তসবিহ তাহলিল পাঠ করে, ইশরাক আওয়াবিন সব ঠিক আছে, তাদের বিরুদ্ধে জিহাদ করেন। উনি বলেন যে তামাম জিন্দেগি ভর সব ইবাদত যদি তারা করে কিন্তু তাদের আকীদাকে দুরুস্ত না করে, যাকাতের ফরজিয়তকে মেনে নেয় নাই, তাহলে আমি তাদেরকে কাফের ফতোয়া দেব। শুধু ফতোয়াই দেব না, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। ওনাকে সকলে বুঝাইল যে এই মুহূর্তে আপনি জিহাদ করেন, কিছুদিন পরে করেন। কেবলমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হলেন, মুসলমানদের হৃদয়ের ভিতরে এখনো রক্তক্ষরণ হচ্ছে, মুসলমানরা দিশেহারা, আপনি একটু ঠান্ডা হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই আবু বকর, আমি তো সবচেয়ে গরম মানুষ, আমি আপনাকে বুঝাচ্ছি যে কিছুদিন পরে। উনি বললেন যে ওমর কথা বলো না, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমার নবীর রেখে যাওয়া দিনের মধ্যে খলল আসবে, বিচ্যুতি দেখা দিবে, ত্রুটি দেখা দিবে, আর আমি আমার এই জীবন নিয়ে বেঁচে থাকবো কোশ্চিনকালেও না। আল্লাহর কসম, তোমরা কেউ যদি আমার সাথে না যাও, আমি ইয়ামনবাসীদের মুনকিরিনে যাকাতের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমি আবু বকর একাই সেখানে চলে যাব। এত কঠিনভাবে উনি পদক্ষেপ নিছেন। ঠিক উনি তাই করছেন, কারো কথা শোনেন নাই। কারণ আল্লাহ যখন ওনাকে খেলাফতের মসনদে বসায় দিয়েছেন, তো ওনার থেকে আল্লাহ পাক সঠিক সিদ্ধান্তই কি করবেন, বের করবেন। তো মুনকিরিনে যাকাত, যাকাতকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়। আবু বকর সিদ্দিক যদি তাদের বিরুদ্ধে জিহাদ করে, তাহলে জিহাদ কি কোরআনের বিধান কি বিধান না? জিহাদ কি কোরআনের বিধান মনসুখ হয়ে গেছে? না, রাসূল বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। হাত্তা ইকাতিলু আখিরু জামাআতিন মিন উম্মতি আদ-দাজ্জালা, আমার এই উম্মতের সর্বশেষ একটা জামাত দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত দুনিয়ায় জিহাদের বিধান বলবৎ থাকবে। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের কাছে যখন ক্ষমতা যাবে, তখন দুনিয়ার মধ্যে আর কোনো জুলুম থাকবে না, তখন জিহাদের আর দরকার হবে না, পরিপূর্ণ ইনসাফের যুগ চলে আসবে, আর কোনো কি লাগবে না, জিহাদ লাগবে না। এর দ্বারাই বোঝা যায় যে জুলুম না থাকলে জিহাদের কোনো কি হয় না, দরকার হয় না। জুলুম থাকলেই জিহাদের কি হয়, দরকার হয়। আর আজকে তারা জুলুমের নাম দিছে তারা মানবতার সপক্ষে যুদ্ধ, আর যারা জুলুমের মোকাবেলা করে তাদের নাম দিছে সন্ত্রাস। শত শত বছর যারা জুলুম নির্যাতনের শিকার, পৃথিবীর কোনো আদালতে তারা বিচার পায় না, কারো কাছে গেলে বিচার পায় না, তারা শেষ পর্যন্ত নিজের চোখের সামনে মা বোনের ইজ্জত নষ্ট হতে দেখে মাথার সেন্স ঠিক থাকে না, তখন তারা বিপদগামী হয়, গোপন আক্রমণ করে। তোমরা তাদেরকে আখ্যায়িত করো সন্ত্রাস, আর যারা তাদেরকে এই জুলুম কইরা 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 তিক্ত বানায়া এই পথে বের করলো, তোমরা তাদেরকে কিছুই বলো না। যা হোক, তাহলে আমরা জিহাদ করতে পারি না, আমাদের সেই ক্ষমতাও নেই। আমরা ইচ্ছা করলে কি এখন জিহাদে বের হইতে পারবো কারো বিরুদ্ধে? পারবো না। কিন্তু আমাদের এখন কি হুকুম, যেহেতু আমাদের উপরে যারা আছে ওনারা আমাদেরকে সঠিক নির্দেশনা দিচ্ছে না, তা আমাদের এখন দিলের ভিতরে শুধু ইয়াকিনকে হেফাজত করতে হবে, আমার ইমানকে হেফাজত করতে হবে। যারা দিনের জন্য জিহাদ করতেছে পৃথিবীর বিভিন্ন মজলুম মুসলমান, তাদের জন্য দোয়া করতে হবে। এটা আমার করতেই হবে, এটা আমার জিম্মেদারি।
এবং তাদের ব্যাপারে আমার কোনো বদ ধারণা রাখা যাবে না। তাম দুনিয়ার কাফের মুশরিকরা যদি ওসামা বিন লাদেনকে সন্ত্রাস বলে, আমি যদি ইমানদার হই আমি বলতে পারবো না। কারণ ওসামা বিন লাদেন সে যে সন্ত্রাসে আক্রমণ করেছে কোথাও, তার কোনো সুস্পষ্ট প্রমাণ আছে? দলিল আছে? দলিল নাই। বরং আল্লাহ কোরআনে বলেছেন ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো তারা মুসলমানদেরকে ফাঁসানোর জন্য নিজেরা নিজেদের ঘরে আগুন দেয়। এটা কাদের স্বভাব? ইহুদি খ্রিস্টানদের স্বভাব। মদিনায় ঘটনা ঘটছে যে নিজেরা নিজেদের ঘরে গম চুরি কইরা মুসলমানদের বাড়ির ধার দিয়ে ঘুরাই নিয়ে আসছে, বস্তা ছিদ্র কইরা, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে ওই মুসলমানদেরকে সবাই অ্যাটাক করে। তাম পৃথিবীর মধ্যে একটা ভূখণ্ড ছিল মাত্র, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হচ্ছিল, আফগানিস্তান। ইহুদি খ্রিস্টানদের গায়ে জ্বালা ধরে গেছে, কারণ তারা ইতিহাস পড়ে, আপনি পড়েন না, আমি পড়ি না, আপনি কোরআন রিসার্চ করেন না, আমরা করি না, কিন্তু তারা ঠিকই করে। কারণ তাদের ভবিষ্যৎ অন্ধকার। মুসলমানদের হাতে একদিন গোটা দুনিয়ার নেতৃত্ব যাবে, এটা কোরআনের ওয়াদা আল্লাহ দিয়েছেন। এই জন্য তারা সবসময় সচেতন থাকে যে কোথাও যদি মুসলমান হয়ে গড়ে ওঠা দেয়, ওদেরকে ধ্বংস করো, যতদিন টিকে থাকা যায়। তারা দেখছে যে আফগানিস্তানের মতো একটা ভূমিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হচ্ছে, অঙ্কুর থেকে যদি এদেরকে ধ্বংস করে না দেওয়া যায়, হতে পারে অদূর ভবিষ্যতে গিয়া তারা প্রতিষ্ঠিত হয়ে গেলে তুরস্ক যে তাকে সমর্থন করবে না, অন্য অন্য মুসলিম কান্ট্রি, পাকিস্তান সমর্থন করবে না, বাংলাদেশ সমর্থন করবে না, সৌদি সমর্থন করবে না, তার কোনো গ্যারান্টি নেই। করতেই পারে, যখন দেখবে যে তারা বিশ্ব নেতৃত্ব তাদের হাতে, অবশ্যই করবে, করতেই পারে। এটা আমাদের জন্য ঝুঁকি, হুমকি। কি করো তাহলে? নিজেদের বিমান দিয়ে নিজেদের দেশে আঘাত হয় না, ওদেরকে কি করো? ধ্বংস করো। এটা যে তারা করে নাই, এইটা বাদ দেন। ইরাকের মধ্যে যে তারা আক্রমণ করলো মুসলমানদের ঈদের দিনে, একজন মুসলমানদের নেতাকে, সে পথভ্রষ্ট মুসলমান হোক, কিন্তু মুসলমান তো, মুসলমানদের ঈদের দিনে যে তোমরা সেদিন খুশি, তোমাদের বিশ্বের মধ্যে একজন ব্যক্তি ছিল তোমাদের পক্ষে কথা বলে, ওরে ফাঁসি দিলাম ঈদের দিন। যেই অস্ত্রের অজুহাতে ইরাকের মধ্যে আক্রমণ করছিল, ইরাকের সাদ্দাম হোসেনকে ফাঁসি দিছিল, সেই অস্ত্র সে দেশে আছে, তার কোনো দলিল প্রমাণ বের করতে পারছে? তারা ফাঁসি দেওয়ার পর দেখাইতে পারছে বিশ্ব মানবতাকে যে এই যে সেই অস্ত্র আমরা বের করছি? আজ পর্যন্ত পারে নাই। আসলে এটা একটা অজুহাত মাত্র। টুইন টাওয়ার আক্রমণ এটা অজুহাত মাত্র, তারা দাঁড় করাইছে, কিন্তু তার কোনো দলিল প্রমাণ তাদের কাছে ছিল না। তাদের একটাই টার্গেট, তারা দুনিয়াতে এই টার্গেট নিয়ে কাজ করে যে মুসলমানরা যেন কোথাও মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। কারণ মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইলেই আমাদের জন্য সমস্যা। কিন্তু তারা মুসলমানদেরকে অত সময় তারা ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, যত সময় মুসলমান তাদের গোলাম হয়ে থাকে। আল্লাহ কোরআনের কথা সুস্পষ্ট সূরা বাকারার, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের গোলামি না করবেন, অত সময় পর্যন্ত তারা আপনাকে সাপোর্ট করবে না, সহযোগিতা করবে না। গোলামি করলে সহযোগিতা করবে, কারণ আপনাকে দিয়ে তারা তাদের টার্গেট বাস্তবায়ন করবে। আপনি একজন মুসলমান, আপনাকে সাহায্য দিয়ে, সহযোগিতা দিয়ে, টাকা দিয়ে আর একজন মুসলমানকে তারা কি করবে? ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। পরের আয়াতে আল্লাহ বলেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তারা কয়েকটা জিনিসের মহব্বতে আটকে আছে সবাই। আমরা যে আল্লাহ রাস্তায় তবলিগে যেতে পারি না, সময় দিতে পারি না, আল্লাহ রাস্তায় জিহাদে বের হইতে পারি না। জিহাদে তো জীবনের শঙ্কা, হয়তো মরে যেতে পারি, মরণের ডর। তবলিগে গেলে তার মরণের ডর নাই, তারপরও যাইতে পারি না। কোন এক হক্কানি পীরের সোহবাতে গিয়ে 10 দিন থাকলে আমার দিন ইমানের ফায়দা, আমি যাইতে পারি না। কি পারি? আমরা কেন পারি না? আমাদেরকে আটকে রাখছে কয়েকটা জিনিস, কয়েকটা জিনিসের মোহ। সেটা কি? যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। সর্বপ্রথম যেই জিনিসের মহব্বত এবং ব্যস্ততা তাদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়া থেকে, জিহাদে যাওয়া থেকে বাধা দেয়, তবলিগে যাওয়া থেকে বাধা দেয়, তার প্রথম জিনিস হলো নারী। প্রথম জিনিস কি? নারী। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর মহব্বত এবং নারীর জিম্মাদারি মানুষকে কি করছে? মানুষের দিলকে বেঁধে রেখেছে, আটকে রাখছে।
আমরা অনেক সময় বিবাহিত অনেকে বলে যে আগে যদি জানতাম এত ঝামেলা, বিবাহ শাদী করা, কোথাও যাওয়া যায় না স্বাধীন মতো, বিবাহ শাদী করতাম না। কি বলেন, এরকম আছে না? আবার দুনিয়াতে এমন কিছু ব্যক্তিও আছেন, আমরা যেটা বিয়ার পরে বুঝছি ওনারা বিয়ার আগে বুঝছে, বিয়ে করে নাই। সাহারানপুর মাদ্রাসার একজন মুহাদ্দিস আছে, জলিলুল কদর মুহাদ্দিস, উনি বিবাহ শাদী করে নাই সারা জীবন। দারুল দেওবন্দে আছে একজন মাদ্রাসি হুজুর, বিবাহ করেন নাই। ওনাকে বললে যে ভাই আমি তো বিবাহ করছি, কিসের সাথে? এই দারুল উলুমের সাথে আমি বিবাহ করে নিছি, আমার যত ভালোবাসা সব দারুল উলুমকে ঢেলে দিছি, আর এক অংশ আমার দিলে কারো ভালোবাসা নাই। আমি একটা মেয়ে বিয়ে করলে তাকে যদি না ভালো না বাসতে পারি আমি জালিম হব, অতএব আমি বিয়া শাদী করিনি। সাহারানপুরের হুজুর বলে যে আমি বিবাহ করছি, আল্লাহ রসুলের হাদিসকে বিয়ে করছি, যত ভালোবাসা জীবনের সব নবীর হাদিসকে দিয়ে দিস। হাদিস পড়াই, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বের করি আর কিতাব লেখি। ওনাদের আজিমুসান জিন্দিগি। মাদ্রাসি হুজুর দারুল উলুম থেকে 1 টাকাও নেন না, বেতন নেন না, বরং লক্ষ লক্ষ টাকা দারুল উলুমে দান করেন। আল্লাহ পাক ওনাকে এরকম সম্পদ দিয়েছেন, জমিদারের সন্তান। দেখতে চেহারা ছবি ওরকম যোগ্য এবং ওরকম উঁচা লম্বা সুন্দর ফর্সা মানুষ আমাদের এই মজলিসে একজনও নেই। চেহারা ছবি সুশ্রী, আর্থিক সচ্ছলতা এত বিশাল, কিন্তু পারেন নাই বিবাহ শাদী করতে জীবনে। এরকম কিছু বান্দা দুনিয়াতে আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ কি করেন নাই? বিবাহ করেন নাই। যারা এরকম ভাবে নিজের ভালোবাসা সব দিনের জন্য বিলিয়ে দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, ওনাদের জন্য এটা কোনো দোষ না, এটা বরং ওনাদের জন্য গুণ। তাদের জন্য কি বিয়ে না করা গুণ। যেমন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তার কোরআনে তার গুণ বয়ান করছেন, ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ইয়াহইয়া পয়গম্বরকে আমি হাসুর বানিয়েছি, অর্থাৎ ইয়াহইয়া পয়গম্বর দুনিয়ার কোনো নারীর প্রতি তার আসক্তিই ছিল না। তো যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আর বিয়ে না করে যদি অন্যের বউর দিকে তাকায়, তার জন্য বিয়ে করা জরুরি। তো কেউ যদি নিজেকে পরিপূর্ণ হেফাজত করতে পারে গুনাহ থেকে, তার জন্য কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন যে সর্বপ্রথম আমি নারীর মহব্বতের মধ্যে সকলকে কি করে দিছি? আবদ্ধ করে দিছি। কেন দিছি এটা আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলছেন, পরবর্তীতে আমি বলতেছি। 2 নম্বরে হলো আল বানিন, সন্তান সন্ততির মায়া এবং মহব্বত আর ভালোবাসা। তাদেরকে দুনিয়ার সাথে কি করছে? আটকায় রেখে দিচ্ছে। দুনিয়া থেকে তারা পৃথক করতে পারছে না, আখিরাতের প্রতি তাদের দিলে আগ্রহ জাগছে না। আচ্ছা, ওয়াল বানিন 3 নম্বর, ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণ এবং রূপার মহব্বত, অর্থাৎ টাকা এবং পয়সা। আগের জামানায় 2 প্রকার, স্বর্ণ এবং রূপা। স্বর্ণের টাকার নাম হইল দিনার, রূপার টাকার নাম হইল দিরহাম, টাকা পয়সা। এই ওয়াল খাইলিল মুসাব্বামা, আর ঘোড়া, অশ্ব, দামি দামি অশ্ব। তা আমাদের জামানায় এখন আর ঘোড়া নেই, ওই জামানায় ছিল। এই জামানায় হলো দামি দামি গাড়ি। তা আমাদের সবচেয়ে প্রিয় বস্তু হলো বিবি, স্ত্রী, এরপর হলো সন্তান সন্ততি, এরপর হলো মাল। দেখেন আমাদের জীবনের সাথে আল্লাহর কথা মিলে নাকি? মিলে। কারণ স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তো ব্যাংকের টাকা উঠাইয়া খরচ করাটা এটা সহজ, কারণ টাকার মহব্বতের চেয়ে বিবির মহব্বত বেশি। এই জন্য টাকাও আমি বিলীন করি কার জন্য? বিবির জন্য। টাকার জন্য বিবিকে বিলীন করি না, হাতছাড়া করি না, বিবির জন্য টাকা হাতছাড়া করি। ওরকম সন্তানকে বাঁচানোর জন্য, তার সুস্থতার জন্য টাকা হাতছাড়া করি। তাহলে সর্বপ্রথম মহব্বত হলো বিবির, এরপর সন্তানের। সন্তানের চেয়েও বিবির মহব্বত বেশি। ডেলিভারির সময় ডাক্তার বলছে যে আপনার সন্তানকে যদি বাঁচান, বউ বাঁচবে না, আর যদি বউরে বাঁচাইতে যান তাহলে সন্তান এটা পাবেন না। বেশিরভাগ আমাদের মানুষ, আমরা সবাই কি করি? বলি যে বউই বাচ্চা থাকুক, কারণ বউ বাচ্চা থাকলে সন্তান আল্লাহ দিলে পাওয়া যাবে, সন্তান যায় যাবগা। তাহলে 1 নম্বরে মহব্বত কার? বিবির। 2 নম্বরে সন্তান সন্ততি, 3 নম্বরে টাকা পয়সা। এই 3টা যার আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে, তার শখ হইল গাড়ির। আল খাইলিল মুসাব্বামা, দামি দামি গাড়ি, পাজারো গাড়ি, বড় বড় ভালো ভালো আরো গাড়ি। আমি তো সব গাড়ির নাম জানি না, আমার তো গাড়ি নেই, আপনারা জানবেন আর কি। দামি দামি গাড়ির মহব্বত। ওয়াল আনআম, এবং চতুষ্পদ প্রাণী। চতুষ্পদ প্রাণী আরবদের কাছে এটা প্রধান সম্পদ ছিল। পশু, উট, দলে দলে ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ উট তারা লালন পালন করতো, এটাই তাদের প্রধান সম্পদ ছিল। তা আমাদের জামানায় এখন সম্পদ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, এটাকে আমরা ধরে নিতে পারি না? ধরে নিতে পারি।
ওয়াল আনাম ওয়াল হারস। আর কয় নম্বর গেল? 4 নম্বর গেছে, 5 নম্বর গেছে। 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে টাকা পয়সা, 4 নম্বরে ঘোড়া সাওয়ারি গাড়ি, 5 নম্বরে আনাম, 6 নম্বরে হলো ক্ষেত খামার, বাগ বাগিচা, ক্ষেত খামার। আমাদের দেশের বড় লোকরা দেখেন না, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বাগান বাড়ি বানায়। ওই গাজীপুরে বিভিন্ন জায়গায় তারা বড় বড় বাগান বানায়, ফল ফলাদি, বিভিন্ন মাছের খামার ইত্যাদি বানায় তারা। এটা তাদের কাছে খুব প্রিয়। আল্লাহ এটা কি করছেন? দিলের মধ্যে মহব্বত লাগাই দিয়েছেন। তো আল্লাহ এগুলো বলার পরে বলছেন যে এই মহব্বত আমি তাদের দিলের ভিতরে ঢুকাই দিচ্ছি। এই মহব্বতে তারা এই দুনিয়া ছাড়তে পারে না, জিহাদে বের হইতে পারে না, নিজের সূরা শুদ্ধ করার জন্য তবলিগে বের হইতে পারে না, নিজের আত্মশুদ্ধির জন্য কোনো খানকায় গিয়ে 10 দিন সময় দিতে পারে না, ইলম হাসিল করার জন্য কোনো আলেমের মজলিসে বসতে পারে না। নামাজ পড়ছি প্রায় 1000, বসছি মাত্র 100, বেশিরভাগই বসতে পারি নাই। এর কোনো না কোনো ব্যস্ততায় তাকে কি করছে? বের করে নিয়ে গেছে। আল্লাহ বলেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। তোমরা যতই এটাকে ভালোবাসো, মহব্বত করো, আঁকড়ে ধরো, জেনে রাখো, জ্ঞান দিয়া বুঝো, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা অল্প সময়ের ভোগ সামগ্রী মাত্র, ভোগের বস্তু, সামান্য সময়, অল্প সময়ের। কত অল্প সময়? যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কাম লাবিস্তুম, দুনিয়ায় কতদিন তোমরা ছিলা, তারা বলবে লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াওম, বলবেন যে একদিন অথবা একদিনের চেয়ে কিছু কম সময় আমরা দুনিয়ায় ছিলাম। এরপর আল্লাহ বলেন কি ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কিন্তু এগুলার মহব্বত বাদ দিয়ে যারা নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করতে পারলো, জিহাদের তাকাজা আসছে, বের হইতে পারছে, তাবলীগের তাকাজা আসছে, স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, সম্পদের মহব্বত, ব্যবসার মহব্বত বাদ দিয়া আল্লাহর রাস্তায় বের হওয়ার সুযোগ করে নিতে পারছে, নিজের ইসলাহের জন্য কোনো বুজুর্গের সান্নিধ্যে গিয়া, খানকায় গিয়া 10-20 দিন 50 দিন পড়ে থাকতে পারছে, 1 সপ্তাহ পড়ে থাকতে পারছে, 3 দিন সময় দিতে পারছে, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোরআনের মজলিসে বসতে পারছে, দোকান বন্ধ রেখা, বিবির মহব্বত বাদ দিয়া, সন্তানের মহব্বত বাদ দিয়া, যা সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করলে তো ভালো লাগবে, শুক্রবার মহব্বত আছে, সারা সপ্তাহে সময় দিতে পারি না, তারপর আমি কিছু এলেম শিক্ষা করার জন্য এখানে 1 ঘন্টা বসলাম। আল্লাহ বলেন এরকম যারা কোরবানির মাধ্যমে এখান থেকে তার সম্পর্ককে কতে করে দিনের সাথে কিছুটা সম্পর্ক করতে পারবে, আল্লাহ বলেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তাদের জন্য আল্লাহ পাক এই দুনিয়ার ভোগ সামগ্রীর চেয়ে লক্ষ কোটি গুণ নয়, অগণিত গুণ দামি এবং উন্নত মানের ভোগ বস্তুকে আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম, এরপরে বললেন হে নবী আপনি বলে দেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, হে নবী আপনি বলে দেন আমি কি তোমাদেরকে এই দুনিয়ার সব ভোগ সামগ্রীর চেয়ে উত্তম নাজ নেয়ামতের সংবাদ কি আমি তোমাদেরকে দিব না? ওই লোকদেরকে লিল্লাযিনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য। ইনদা রাব্বিহিম, বলে দেন সেটা তোমাদের প্রভুর কাছে রয়েছে সংরক্ষিত, কি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য সেখানে প্রস্তুত রয়েছে যার জমিনের মধ্যে দিয়ে চিরে চিরে আল্লাহ তাআলা তোমাদের জন্য বিভিন্ন ধরনের নহর জারি করে রেখেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার ফিহা আনহারুম মিন মাইন আনহারুম মিন আসাল আনহারুম মিন লাবান, বিভিন্ন ধরনের নহর। দুনিয়াতে শুধু পানির নহর আল্লাহ তাআলা রেখেছেন, পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, এরকম নহর জান্নাতের মধ্যে ছোট ছোট নদী আল্লাহ রেখে দিয়েছেন। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে ওই জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ এই দুনিয়ার স্ত্রীর চেয়ে 1000 কোটি গুণ নয়, লক্ষ গুণ নয়, অগণিত গুণ বেশি সুন্দরী নারী আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। কাদের জন্য? যারা এই দুনিয়ার নারীর মহব্বত ছাড়তে পারবে যদি আল্লাহর হুকুমের তাকাজা আসে। সাহাবায়ে কেরাম পারছে না, সন্তানের মহব্বত ছাড়তে পারছে না। সাহাবীদের ইতিহাস পড়েন, সাহাবীদের জিন্দেগি পড়েন, দেখেন কিভাবে তারা ছাড়ছে। প্রথম বিবাহ হয়েছে মুতার যুদ্ধে, প্রথম রাত্র স্ত্রীর সাথে আজকে মোলাকাত হবে, সকালবেলা বিবাহ হয়েছে, দুপুরের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যুদ্ধের সেনাপতি বানায় দিস। হুজুর জানেন না যে সে নতুন বিয়ে করছে। হুজুরকে বলেন নাই যে হুজুর আমি তো নতুন বিয়ে করছি, বলেন নাই। হুজুর বলে দিছেন অমুক যদি শাহাদাত বরণ করে তোমার হাতে ইসলামের পতাকা থাকবে, তুমি শাহাদাত বরণ করলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলে যায়েদ ইবনে হারেসার হাতে ইসলামের পতাকা থাকবে। এইভাবে তিনজনকে আল্লাহ কি করছে, নির্ধারণ করছে। তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব সম্ভব নতুন বিবাহ করছে। বিবাহ করছে কবে? ওই দিনই বিবাহ করছে বা তার আগের দিন করছে, এখনো দেখা সাক্ষাৎ হয়নি, আজকে কেবল দেখা সাক্ষাৎ হবে। উনি ওনার স্ত্রীর কাছে, যেহেতু স্ত্রী হয়ে গেছে, বিবাহের কথা বলতে গেছে তার কাছে বিদায় আনার জন্য, এবং উনি এই কথা ইকিন করেছে নবী যেহেতু বলেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শাহাদাত বরণ করে যায়েদ ইবনে হারেসার হাতে পতাকা থাকবে, তো নবী যেহেতু বলেছেন আমার পরে আমির নিযুক্ত করেছেন, নিশ্চিত আমি শাহাদাত বরণ করব, ইকিন। আমরা যদি ওরকম ওই সময় হইতাম কি হইতো আমাদের অবস্থা? যে নবী ছবি বাদ দেন, যুদ্ধ মুদ্ধ পরে আগে নতুন স্ত্রী, তার সাথে আগে সময় দিয়ে নেন। তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন আল্লাহ পাক তো হয়তো পারে আমার জন্য দুনিয়ার স্ত্রীর চেয়ে আরো বেশি ভালো স্ত্রী পছন্দ করছে। বিবির কাছে সাক্ষাৎ করতে গেছে, বিবি সামনে আসতে বলছে না তুমি সামনে আসবা না। কেন? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তোমাদের নারীদের প্রতি আল্লাহ আমাদের দিলের ভিতরে একটা ভালোবাসার বন্ধন এঁটে দিয়েছে, বেঁধে দিয়েছে। স্ত্রীর প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা আছে। আমি একজন পুরুষ হিসাবে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, আমার স্ত্রী তুমি, কিন্তু আজকে আমি তোমাকে কোনো প্রকার ভালোবাসা প্রকাশ করার কোনো সুযোগ নেই। তোমার কাছ থেকে কোনো ভালোবাসা প্রকাশ হবে সেটা আমি গ্রহণ করার সুযোগ নেই। কারণ আমি তোমাকে একটা কথা জানাইতে আসছি, আমাদের এই দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, অল্প সময়ের জিন্দিগি, এক মুহূর্তের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগি আমাদের ভোগ বিলাসের জন্য আল্লাহ দান করেন নাই। দুনিয়ার জিন্দিগি আল্লাহ দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ত্যাগ স্বীকার করার জন্য, আর এর বিনিময় আল্লাহ ভোগের বস্তু রেখেছেন জান্নাতে। অতএব আমি শুধু তোমার থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। যেহেতু তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, আমি হতে পারে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারি। তোমার প্রতি আমার ওসিয়ত হলো আমি যদি শাহাদাত বরণ করি তাহলে তুমি ইদ্দতের সময়টা পার করে তুমি যদি চাও দুনিয়ার যে কোনো একটা সুদর্শন ছেলেকে তুমি বিবাহ করে নিও, আমার কোনো আপত্তি নাই। কারণ আমার বিশ্বাস আমি যদি দ্বীনের রাস্তায় গিয়া শাহাদাত বরণ করি, আল্লাহ তাআলা তোমার চেয়ে লক্ষ কোটি গুণ উত্তম স্ত্রী আমাকে জান্নাতে দান করবে। অতএব আমি তোমার প্রতি মুখাপেক্ষী আর থাকবো না, আমি আমাকে কন্ট্রোল করতে পারবো। আল্লাহ পাক আমাকে সেই যোগ্যতা দিবেন, তুমি বিবাহ করে নিও। আর যদি তুমি চাও যে না, কাল কিয়ামতের ময়দানে একজন শহীদের স্ত্রী হিসাবে শাহাদাতের মর্যাদা প্রাপ্ত স্বামীর সাথে তুমি জান্নাতের জীবনকে যদি পছন্দ করো, তাহলে অল্প কিছুদিন সবর করো। কতদিন এটা আমার জানা নাই, তোমার মৃত্যুর আগ পর্যন্ত, 50 বা 60 বা 70 বছর বয়স পর্যন্ত, বা তার আগে বা তার পরে, অল্প কিছু সময়। তবে জেনে রাখো, যদি তুমি সবর করো তাহলে আমি তোমাকে স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারবো। জান্নাতে আল্লাহ আমাদেরকে স্বামী স্ত্রী হিসাবে জিন্দিগি যাপনের সুযোগ দিয়ে দিবে। তোর স্ত্রী ঘর থেকে বলছে যে আমি আপনাকে কোনো প্রকার বাধা দেব না, আমি স্বতঃস্ফূর্তভাবে আমি আপনাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেব। আল্লাহর নবী আপনাকে জিহাদে পাঠাচ্ছেন, আমাদের তো অনুমতি নেই, নচেত আমিও যেতাম আপনার সাথে। সুবহানাল্লাহ। তা আপনাকে অনুমতি দিছেন, আমি অন্যত্র বিবাহ তো দূরের কথা, আমি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে শহীদের স্ত্রী হিসাবে কবুল এবং মঞ্জুর করে নেয়। আমি এই দোয়া করব না যে আপনি ফিরে আসেন, আপনার সাথে দুনিয়া আমি ভোগবিলাসিতা করি, আপনি শাহাদাত বরণ করেন, আল্লাহ যেন আমাকে শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করে, আমি সারা জীবন সবর করে আপনার সাথে আমি জান্নাতে মিলিত হব, জান্নাতে আমাদের বাসর হবে, জান্নাতে আমাদের প্রথম সাক্ষাৎ হবে। কিন্তু একটা কাজ করেন, শুধুমাত্র আপনি আপনার চেহারাটা আমাকে একটু দেখায়া যান। আমি শুনেছি যে মদিনার মধ্যে কয়েকজন যুবক আছে, সুন্দর সুশ্রী সুঠাম দেহের, তার মধ্যে অন্যতম আপনি আমার স্বামী, এটা আমি শুনেছি, আপনাকে জীবনে দেখি নাই। তো উনি বলছে ঠিক আছে আল্লাহর বান্দি, তোমার যেই পরিমাণ ইমানের শক্তি, আমার ইমান এত মজবুত হতে পারে নাই এখনো। তুমি আমাকে দেখার পরেও নিজেকে কন্ট্রোল করে আমাকে আল্লাহর রাস্তায় পাঠানোর মতো হিম্মত তোমার আছে, আমি বিশ্বাস করি।
কিন্তু আমার ওই পরিমাণ ঈমান নাই যে তোমাকে দেখার পরে আমি তোমাকে রেখে আমি আল্লাহর রাস্তায় যেতে পারবো। হতে পারে তোমার এই মহব্বত আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি এক জান্নাতি ভালোবাসা, স্বর্গীয় একটা আকর্ষণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে। আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল যদি না করতে পারি তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না, রসুলের দায়িত্ব, সেনাপতির দায়িত্ব পালন করা হবে না। হতে পারে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন। দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে আল্লাহ আমাকে সুখ দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি জাহান্নামী হয়ে যেতে পারি। অতএব জান্নাতি আমাদের মূল টার্গেট, যেহেতু মাকসাদ। আসসালামু আলাইকুম, আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সফলতার দিকে দৌড়লাম, এই কথা বলে উনি বের হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করলেন। এই হলো সাহাবীওয়ালা জিন্দেগি, এটাই হলো সাহাবীওয়ালা জিন্দেগি। এটার নাম যে দুনিয়ার থেকে দ্বীনের গুরুত্ব এই পরিমাণ যদি আমরা দিতে পারি তাহলে আমরা সাহাবীদের অনুসারী। আর দিতে না পারলেও যদি আমরা এটাকে পছন্দ করি তাহলে কিছুটা সাহাবীদের মহব্বতকারী। আর যদি আমরা এটাকে দিলে ঘৃণা করি, অপছন্দ করি, তাহলে মুনাফিকি ছাড়া আমাদের দিলে আর কিছুই নেই। যা হোক, আমি আর কথা লম্বা করব না। তো আল্লাহ বলেন আজওয়াজু মুতাহহারা, আজওয়াজে মুতাহহারা তোমাদের জন্য রেখেছি কেমন, কান্নাহুম আল-লু'লুউল মাকনুন, ঝিনুকের মধ্যে যেরকম মুক্তাটা সংরক্ষিত থাকে, পৃথিবীর কোনো মানুষের স্পর্শ তো দূরের কথা, নজরও পড়ে না, আমি আল্লাহ ওই রকম ভাবে সংরক্ষিত রেখেছি নারীদেরকে, জান্নাতি নারীদেরকে, যাদের সৌন্দর্যের বিবরণ দেওয়া আদৌ সম্ভব না। এক যুদ্ধের ময়দানে হুজুর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ওনার একই ঘটনা, বিবাহ করেছে, বাসর হয় নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর তাকে কাছে ডাকছেন, হুজুর মর্মাহত, ইত্যু বছরে হুজুর হেসে দিছেন, আর সাদের থেকে হুজুর চেহারা ঘুরাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর আপনি সাদের মাথাকে কোলের উপরে নিলেন টাইনা, শহীদের মাথা, আপনি চোখ দিয়ে পানি পড়লেন, দোয়া করলেন, আবার হাসলেন, আবার চেহারা অন্যদিক ফিরে নিলেন। নবী বলেন আমি সাদকে আদর করার জন্য কোলের মধ্যে মাথা টেনে নিছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতি হুরদেরকে আল্লাহ পাঠায় দিছে। আমি যখন দেখলাম সাদের চতুর্পাশে তার জান্নাতি স্ত্রীরা হাজির হয়ে গেছে, আমি তখন হেসে দিলাম যে সাদ, এই সাদের লম্বা কথা আছে। আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছিলেন একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, তার বাবা রাজি হয় নাই। আমার সুন্দরী সুচ্ছিরি মেয়ে, এটা হলো কালো। তো যা হোক, শেষ পর্যন্ত বিয়া হয়েছে। মেয়ে ছিল দিনদার, সে বলেছে বাবা কালো হোক, কুচ্ছিরি হোক, কে পাঠাইছে তাকে প্রস্তাব দিয়ে? আমার নবী প্রেরণ করছেন। দুনিয়ার জিন্দেগি কয়দিনের জন্য? যা হোক, তো নবী বলেন যে সাদের শ্বশুর বাড়িতে সংবাদ পাঠাও, সাদের শ্বশুরকে বলে দাও তুমি তোমার যেই মেয়ে সাদকে দিতে চাও নাই, তার চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী নারী আমার আল্লাহ আমার সাদের জন্য আসমান থেকে পাঠায় দিস। তো বলেন যে ওর জান্নাতি স্ত্রী দেখা আমি আমার চক্ষুকে সরায় এনেছি, কারণ ওর স্ত্রী আমি নজর করাটা আমার জন্য ঠিক হবে না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, যেটা পৃথিবীর সব মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে, সেটা কি? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ জান্নাতীদের উপর অবধারিত করে দিবেন যে তোমরা যা মন চায় তা করো। জান্নাতের মধ্যে তোমাদের যা মন চায় তোমরা তা করো, আমি আল্লাহ আমার অসন্তুষ্টি তোমাদের উপর আমি কোনো দিন প্রকাশ করব না। আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি অবধারিত করে দিচ্ছি, তোমরা যা মন চায় তা করো। হাডুডু খেতে মন চায় খেলো, ক্রিকেট খেতে মন চায় খেলো, জমি চাষ করতে মন চায় করো, বিবি নিয়ে ঘুরতে মন চায় ঘোরো, পার্কে যেতে মন চায় যাও, ক্রিকেট ক্যারাম বোর্ড খেলতে মন চায় খেলো। জিন্দিগি এক ভোগ বিলাসের জিন্দিগি তোমরা ভোগ করতে থাকো। জীবনে আমি আল্লাহ কোনোদিন কোনো কাজে তোমাদের বাধা দিব না, অসন্তুষ্ট হব না। চিরদিনের জন্য তোমাদের উপর আমি আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করে দিলাম। এরপর আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমার এই কথাগুলো আমি দুনিয়ার মানুষকে পৌঁছে দেওয়ার পর
কোন মানুষ তার জীবনকে কোন পথে চালায় সেই ব্যাপারে আমি আল্লাহ বেখবর না। আমার প্রত্যেকটা বান্দার ব্যাপারে আব্দুর রহিম, আব্দুল করিম, এই সলিমুল্লাহ, করিমুল্লাহ কে কোন রাস্তাকে গ্রহণ করলো তার জিন্দগির জন্য, সে কি দুনিয়ার রাস্তাকেই গ্রহণ করে নিল, দুনিয়ার ভোগবিলাসিতাকেই গ্রহণ করে নিল, নাকি দিন মেনে জান্নাতের ভোগবিলাসিতাকে সে বেশি অগ্রাধিকার দিল, সে ব্যাপারে আমি আল্লাহ বেখবর নয়, আমি আল্লাহ পরিপূর্ণ খবর রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার মতো তৌফিক দান করুক। সে মোতাবেক আমাদের ঈমানকে আল্লাহ তাআলা মজবুত রেখে দুনিয়া জীবন যাপন করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا واسعا وأولادا صالحا وتوبة قبل الموت وراحة عند الموت ونجاة ومغفرة بعد الموت. রব্বুল আলামিন, কতিপয় গুনাহগার বান্দা ইশারের নামাজের পর থেকে দীর্ঘ সময় তোমার কোরআনের মহব্বতে বসে থাকলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের বসাকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মজলিসের কারণে দীর্ঘ সময় বসে থাকার কারণে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। সগীরা কবিরা, জানা অজানা সমস্ত গুনার থেকে তওবা করছি, আল্লাহ আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নাও। সমস্ত গুনার পথ থেকে যে যে গুনার মধ্যে লিপ্ত রয়েছি আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে দাও। তামাম জিন্দগি ভর তোমার হুকুমের উপর চলার তৌফিক দান করে দাও। তোমার রসুলের সুন্নাত তরিকা মোতাবেক জিন্দগি গঠন করার তৌফিক দান করে দাও। সহি আকীদা পোষণ করে আমাদের ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করে দাও। আমলকে দুরুস্ত করে দাও, সংশোধন করে দাও। সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে পরিশুদ্ধ জীবন নসিব করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, শেফায়ে কামিলায় আজলায় দায়মা নসিব করে দাও। আমাদের মুরব্বিয়ান ইকরাম যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের কবর আযাবকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা বালা মুসিবতের মধ্যে রয়েছে বালা মুসিবত থেকে নাজাত দান করে দাও। অভাবগ্রস্ত যারা রয়েছে আসমানের খাজানা থেকে তাদের অভাবকে পূর্ণ করে দাও। হারাম থেকে পরিপূর্ণ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। হালাল মাল দ্বারা আমাদের সকলের অভাব অনটনকে তুমি দূর করে দাও। আমাদের সন্তানগুলাকে নেক সন্তান হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের বিবিদেরকে সাহাবায়ে কেরামের বিবিদের মতো ঈমানওয়ালা স্ত্রী হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.